বাবা, ঘরে সাপ ঢুকেছে, শিগগির আসো। বন্ধুরা, আপনার বাড়িতে কি কখনো সাপ দেখা গেছে? তাহলে আজকের ভিডিওটি খুব মন দিয়ে দেখুন, কারণ গরুর পুরাণ, বাস্তুশাস্ত্র, প্রাচীন তান্ত্রিক মত অনুসারে বাড়িতে সাপ দেখা কখনো কখনো বিশেষ সংকেত হিসেবেও গণ্য করা হয়। হয়তো যে সাপটিকে দেখে আপনি ভয় পেয়েছেন সেটি আপনাকে কোনো বিপদের আগে সতর্ক করতে এসেছে, অথবা আপনার জীবনে আসতে চলা বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে কিছু কিছু প্রাণীর বাড়িতে আগমন কখনো কখনো শুধুই সাধারণ ঘটনা নয়, এর মধ্যে লুকিয়ে থাকে এক গভীর রহস্য। আমরা তা অনেক সময় আন্দাজও করতে পারি না। একবারও কি আপনি ভেবে দেখেছেন যে কেন পৃথিবীতে লক্ষ লক্ষ বাড়ি থাকতে সাপটি আপনার বাড়িতেই এলো? আসলে এর মধ্যে লুকিয়ে রয়েছে কোন সংকেত? কেন কিছু সাধক সাপকে গুপ্ত শক্তির প্রতীক হিসেবে গণ্য করেন? আজকের এই ভিডিওতে আমরা জানব বাড়িতে সাপ এলে আসলে কি হয়, কোন সংকেত শুভ, কোনটা অশুভ, এবং এই সময় যে কাজ আমাদের একেবারেই করা উচিত নয় সেই বিষয়টি এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। সনাতন ধর্ম, গোপন শাস্ত্রীয় রহস্য, আধ্যাত্মিক সংকেত এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রহস্যময় আলোচনা। বন্ধুরা, সনাতন ধর্মে সাপকে শুধুমাত্র ভয়ের প্রতীক হিসেবে দেখা হয় না। আপনারা নিশ্চয়ই দেখেছেন ভগবান মহাদেবের গলায় বাসুকী নাগ বিরাজ করেন, আবার ভগবান বিষ্ণু অনন্ত নাগের ওপর শয়ন করেন। কিন্তু প্রশ্ন হলো, মহাদেবের মতো দেবতার সঙ্গে নাগের এত গভীর সম্পর্ক কেন? প্রাচীন শাস্ত্রমতে নাগকে শক্তি, সময়, রহস্য এবং অদৃশ্যের জগতের প্রতীক হিসেবেও গণ্য করা হয়েছে। গরুর পুরাণ এবং স্কন্দ পুরাণে নাগদের নিয়ে বহু রহস্যময় উল্লেখ পাওয়া যায়। অনেক সাধক বিশ্বাস করেন কিছু কিছু ঘটনা সাধারণ চোখে দেখা গেলেও তার পেছনে লুকিয়ে থাকে গভীর আধ্যাত্মিক সংকেত। তবে এখানে একটি কথা মনে রাখাও খুব জরুরি, প্রত্যেক ঘটনাকে অলৌকিকভাবে ভাবাও ঠিক নয়। বাস্তবে বর্ষাকাল, ঝোপঝাড়, ইঁদুর বা পরিবেশগত কারণেও সাপ অনেক সময় বাড়ির আশেপাশে আসতে পারে। কিন্তু বন্ধুরা, গরুর পুরাণ এবং তান্ত্রিক মত অনুসারে কিছু বাড়িতে বারবার সাপ দেখা মানে সেই স্থানে জমে থাকা কোনো অদৃশ্য শক্তির ইঙ্গিত বহন করছে। এই বিষয়গুলির গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। বন্ধুরা, প্রাচীন শাস্ত্র মতে বাড়িতে যদি বিরল সাদা অথবা হালকা সোনালি সাপ দেখা যায় তবে সেটিকে শুভ সংকেত হিসেবে গণ্য করা হয়। এই বিষয়টিকে নাগদেবের আশীর্বাদের প্রতীক হিসেবেও মনে করা হয়, কারণ সাদা রঙের পবিত্রতা এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। তাই বাড়িতে যদি কখনো এই প্রকার সাপ দেখে থাকেন তাহলে সেটিকে শুভ সংকেত হিসেবে গণ্য করুন। তবে একটি বিষয় মনে রাখবেন, শাস্ত্রে পরিষ্কার এ বিষয়ে গুরুত্ব সহকারে বলা হয়েছে, সাপ যে সাপই হোক না কেন সেই সাপকে কিন্তু কখনোই অকারণে আঘাত করবেন না। বন্ধুরা, এই প্রসঙ্গে একটি ঘটনার কথা বলি। এক বৃদ্ধ ব্রাহ্মণের বাড়িতে প্রায়ই একটি নাগ দেখা দিত। প্রথমে সবাই খুব ভয় পেয়ে যায়, গ্রামের মানুষ সাপটিকে মারার কথাও বলে। কিন্তু সেই বৃদ্ধ ব্রাহ্মণ প্রত্যেক দিন মহাদেবের নাম জপ করতেন। তিনি বলতেন, কোনো কারণ ছাড়া এই প্রাণীকে আঘাত করো না। কয়েকদিন পর গভীর রাতে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। গ্রামের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু আশ্চর্যের বিষয় সেই ব্রাহ্মণের বাড়ির এতটুকু ক্ষতি হলো না। এরপর থেকেই গ্রামের মানুষের বিশ্বাস বাড়তে শুরু করে সাপটি যেন কোনো অদৃশ্য সতর্ক বার্তা নিয়ে এসেছিল, আমরাই তা বুঝতে পারিনি। বন্ধুরা, গরুর পুরাণের 9ম অধ্যায়ে উল্লেখ আছে, নাগরা হলেন উচ্চ মাত্রার আধ্যাত্মিক জীব, যারা মানুষের কর্ম অনুসারে তাদের
সংকেত প্রদান করেন। শাস্ত্র মতে যখন কোনো সাপ কোনো বিশেষ স্থানে বিশেষ সময়ে আবির্ভূত হয় তখন শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে তার গুরুত্ব অপরিসীম হয়ে ওঠে। পূর্বেই উল্লেখ করেছি, যদি বাড়িতে সাদা বা সোনালি সাপ দেখা যায় তাহলে সেটি অত্যন্ত শুভ। ভবিষ্যৎ পুরাণের নাগ পঞ্চমী কল্পে বলা হয়েছে, বাড়িতে সাদা সাপের আগমন স্বয়ং ধনদেবী লক্ষ্মী এবং নাগ রাজার কৃপার প্রতীক। যদি আপনার বাড়িতে এমন সাপ আসে এবং কোনো ক্ষতি না করে চলে যায় তবে বুঝবেন আপনার বংশের ওপর পিতৃপুরুষের আশীর্বাদ রয়েছে এবং খুব শীঘ্রই আপনার দীর্ঘদিনের দারিদ্র্য দূর হতে চলেছে। বন্ধুরা, কাল নাগ বা কৃষ্ণ সর্প অর্থাৎ বাড়িতে কালো কুচকুচে নাগ বা গোক্র সাপের আগমনকে মিশ্র সংকেত বলা হয়। জ্যোতিষশাস্ত্র এবং তান্ত্রিক মত অনুযায়ী কালো সাপ রাহুর প্রতীক এবং মহাদেবের ক্রোধ বা সতর্ক বার্তার রূপ। যদি কালো সাপটি শান্তভাবে অবস্থান করে তবে তা শত্রুর নাশ এবং কর্মক্ষেত্রে বড় কোনো সাফল্যের ইঙ্গিত দেয়। কিন্তু সাপটি যদি ফনা তুলে হিস হিস শব্দ করে বা আক্রমণাত্মক হয় তবে তা কাল সর্পদোষ বা পরিবারে কোনো আসন্ন বড় বিপদের পূর্বাভাস। এমনটা হলে অবিলম্বে মহাদেবের উপাসনা করা উচিত। বন্ধুরা, যদি বাড়িতে মেটে বা সবুজ রঙের সাপ প্রবেশ করে তাহলে তা বুধ গ্রহের ইতিবাচক প্রভাবকে নির্দেশ করে। এটি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও পরিবারে শান্তি ফেরার সংকেত। এবার দর্শক বন্ধুরা, আপনাদের বলবো বাড়ির কোন দিকে সাপ দেখা দিলে কি হয়। বাস্তু প্রদীপ নামক প্রাচীন গ্রন্থে বাড়ির দিক অনুসারে সাপের আগমনের ব্যাখ্যা দেওয়া হয়েছে। যদি বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণ বা পুজোর ঘরের আশেপাশে সাপ দেখা যায় তবে সেটি অত্যন্ত শুভ। এটি নির্দেশ করে যে আপনার আধ্যাত্মিক উন্নতি হতে চলেছে এবং ঈশ্বরের কৃপা আপনার গৃহের ওপর রয়েছে। কিন্তু যদি বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ অর্থাৎ নৈঋত কোণে বা অন্ধকার নোংরা জায়গায় বারবার সাপ দেখা যায় তবে তা বাস্তুদোষ বা রাহু কেতুর নেতিবাচক শক্তির প্রভাব নির্দেশ করে। এটি পরিবারে কলহ এবং অর্থহানির কারণ হতে পারে। বন্ধুরা, বাড়িতে সাপ আসার পাশাপাশি ঘুমের ঘোরে বা স্বপ্নে সাপ দেখাও কিন্তু স্বয়ং মহাদেব বা রাহু কেতুর এক গভীর আধ্যাত্মিক সংকেত। স্বপ্নশাস্ত্র এবং অগ্নি পুরাণ অনুসারে স্বপ্নে সাপ দেখার বিভিন্ন অবস্থার ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। স্বপ্নে সাপ যদি তাড়া করা অবস্থায় দেখেন বা আপনাকে কামড়ে দিচ্ছে এই রকম অবস্থায় দেখেন তবে সাধারণ চোখে এটি ভীতিজনক মনে হলেও শাস্ত্র মতে এটি আপনার জীবনের কোনো বড় সংকট কেটে যাওয়ার এবং আসন্ন ধনলাভের সংকেত। অন্যদিকে স্বপ্নে যদি দেখেন কোনো সাপ ফোনা তুলে দাঁড়িয়ে আছে বা শিবলিঙ্গকে জড়িয়ে রয়েছে তাহলে বুঝবেন আপনার ওপর স্বয়ং দেবাদিদেব মহাদেবের পরম কৃপা রয়েছেন। আপনার কোনো বড় ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। অন্যদিকে আপনি যদি দেখেন স্বপ্নে কোনো মৃত সাপ অথবা দেখেন আপনি সাপটিকে আঘাত করছেন তবে তা শাস্ত্রে অশুভ বলে গণ্য করা হয়। এটি নির্দেশ করে যে আপনার জীবনে কোনো কাল সর্পদোষ বা রাহু কেতুর দশা চলছে, যার কারণে আপনার কাজে বারবার বাধা আসছে। বন্ধুরা, বাড়িতে যদি বাস্তবিক অর্থে সাপ এসে থাকে, বিশেষ করে যদি আপনি রান্নাঘরে সাপ দেখে থাকেন তাহলে বুঝবেন, বিশেষ করে তা যদি ক্ষতিকারক না হয় তাহলে অন্নপূর্ণা দেবীর কৃপা এবং পরিবারে কখনো অন্যের অভাব না হওয়ার সংকেত দেয়। অন্যদিকে মূল প্রবেশদ্বারে অর্থাৎ যদি কোনো সাপ বাড়ির প্রধান দরজায় এসে বসে থাকে বা প্রবেশ করার চেষ্টা করে তবে তাকে শাস্ত্রে দ্বারপাল বা কোনো আসন্ন অতিথির মাধ্যমে শুভ বার্তা আসার প্রতীক বলে মনে করা হয়। বন্ধুরা, যদি সোমবার দিন সাপ দেখে থাকেন, এই দিনে যদি শিবরাত্রি হয় অথবা নাগ পঞ্চমী কিংবা শ্রাবণ মাসের যে কোনো সোমবারে যদি সাপ বাড়িতে আসে তবে সেটা কখনোই কিন্তু সাধারণ ঘটনা নয়। একে স্বয়ং মহাদেবের প্রত্যক্ষ সংকেত বা আশীর্বাদ হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর
3টে থেকে 5টার মধ্যে যদি পুজোর ঘরের আশেপাশে সাপ দেখা যায় তবে তা অত্যন্ত উচ্চ আধ্যাত্মিক শক্তির উপস্থিতি নির্দেশ করে। বন্ধুরা, গ্রাম বাংলায় বহু যুগ ধরে ভিটে সাপ বা বাস্তুসর্প ধারণা প্রচলিত আছে। শাস্ত্র মতে কিছু সাপ কোনো নির্দিষ্ট পরিবারের বা ভিটের রক্ষক হিসেবে কাজ করে। এরা সাধারণত কাউকে কামড়ায় না বা কারো ক্ষতি করে না। লোক বিশ্বাস অনুযায়ী এই বাস্তু সাপকে তাড়ালে বা আঘাত করলে গৃহের লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন এবং পরিবারের সুখ শান্তি নষ্ট হয়। বন্ধুরা, এইবার আসবো কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বাস্তবিক কথায়। শাস্ত্রের প্রমাণ অনেক থাকতে পারে, আমাদের বাস্তব বুদ্ধি কখনোই কিন্তু হারালে চলবে না। মনসামঙ্গল এবং পদ্মপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে, অকারণে কোনো নাগ বা সাপকে হত্যা করা চরম পাপ, যা বংশগত সর্পনাশ বা পিতৃদোষের সৃষ্টি করে। তাই বাড়িতে সাপ দেখলেই কখনোই নিজে তা ধরতে যাবেন না বা লাঠি দিয়ে আঘাত করবেন না। শান্ত থাকুন এবং তৎক্ষণাৎ বন দপ্তর বা পেশাদার সাপ উদ্ধারকারী দলকে খবর দিন। সাপটি যতক্ষণ ঘরের ভেতরে থাকবে মনে মনে মহাদেবের পরম মন্ত্র জপ করুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বিশ্বাস করা হয় নাগাধিপতি শিবের নাম স্মরণ করলে যে কোনো বিষধর প্রাণীও শান্ত হয়ে যায় এবং কোনো ক্ষতি না করে নিজের রাস্তায় চলে যায়। তাই বাড়িতে সাপ আসলে বা সাপ দেখলে অযথা আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। বন্ধুরা, আপনার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যে আপনি বাড়িতে সাপ দেখতে পেয়েছেন? কমেন্টে অবশ্যই লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে একবার হলে লিখুন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।